সদ্যযোগ্য চাকরিহারা শিক্ষকরা রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের সাথে দেখা করলেন এবং তাদের দাবিপত্র তুলে দেন। রায়গঞ্জের সাংসদের সাথে দেখা করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে বার্তা পাঠালেন সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষকরা। চাকরিহারা যোগ্য শিক্ষকরা বলেন, তারা বিজেপির সাংসদ কার্তিক পালের সাথে কথা বলে অত্যন্ত খুশি হয়েছেন। তাদের সমস্যার কথা শুনেছেন তিনি। রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন, আজ জেলার চাকরিহারা যোগ্য শিক্ষকেরা তার সাথে দেখা করতে এসেছিল। তাদের সমস্যার কথা তুলে ধরেন তার কাছে। একটি দাবিপত্র তুলে দিয়েছে। তিনি তাদের দাবিপত্রটি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন, যাতে যোগ্য শিক্ষকরা যাতে চাকরি ফিরে পায় তার জন্য ব্যবস্থা নেবার আর্জি জানাবেন। রাজ্য সরকার অযোগ্যদের চাকরি বাঁচাতে গিয়ে যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। আজকে যারা সদ্য চাকরিহারা তারা আপনার কাছে এলেন, আলোচনা হলো কি বিষয়? যদি ওনারা এসছেন, আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের একটা রায় হয়েছে, তাতে ওনাদের চাকরি চলে গিয়েছে। ওনারা আমার কাছে আসলেন এবং সমস্যাগুলো বললেন, তার সাথে ওনাদের একটা বার্তা আমাকে দিলেন যেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনাদের ব্যাপারটা, এতগুলো ছেলে একসাথে মানে যারা এসছে সবার চাকরি চলে গিয়েছে, তাদের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে, তারা যাতে চাকরি ফিরে পায়, তাদের যাতে একটা সুরাহা হয় সেই ব্যবস্থার জন্য ওনারা আমাকে। আপনি কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই আমি আমার যে জায়গা রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বিষয়টা, ওনারা আমার কাছে একটা প্রেয়ারও দাবিপত্র দিলেন, সেটা আমি দিলাম। দাদা, আপনার নাম? আমার নাম শিশির শিকদার। আচ্ছা, আজকে আপনারা এখানে কেন এলেন? আমরা এখানে এসেছিলাম আমাদের জেলার রায়গঞ্জের সাংসদ মাননীয় শ্রী কার্তিক পাল মহাশয়ের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম। কি জন্য, কি বিষয় যদি একটু বলেন? তার আগে আমাদের একটু পরিচয় জানা দরকার। আজ আমরা যারা এখানে এসেছি, আমরা সবাই হচ্ছে 2016 সালের যে এসএলএসটি হয়েছিল, সেই এসএলএসটির যোগ্য প্রার্থী, এক কথায় মানে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম। এখন আর ছিলাম বলতে হচ্ছে, কারণ আমাদের চাকরিটা নেই। গত 3 তারিখে সুপ্রিম কোর্টের অর্ডারে আমাদের চাকরি চলে গেছে, এখন আমরা টার্মিনেটেড। এনার কাছে এসেছিলাম আমাদের সুবিচারের আশায়, যেহেতু আমাদের চাকরিটা চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে। এবার আমাদের যোগ্য বলা হচ্ছে একধারে, আবার আমাদের চাকরিটা চলে গেল, তাহলে যোগ্য হয়ে চাকরি কি করে চলে যায় এই জিনিসটা আমরা বুঝতে পারছি না। আমাদের এগেনস্টে যেখানে কোনো অ্যালিগেশন নেই, কোনো তদন্তে কোনো রিপোর্ট আসেনি, কিছুই আসেনি, তাহলে আমাদের দোষটা কি ছিল? বিনা দোষে কি আমরা শাস্তি পেলাম? সেই দোষটা ডিআইয়ের কাছে গেলেন সেই একই দাবিতে, আমরা এমপির কাছে কেন? ডিআই হচ্ছে আমাদের স্কুল শিক্ষা দপ্তরের জেলার একটা ইউনিট, হায়ারার্কিক্যালি অনুযায়ী জেলা হচ্ছে উনি একটা ইউনিট। আর এমপির কাছে আসার উদ্দেশ্য হচ্ছে, এমপি হচ্ছে আমাদের যেহেতু সংসদের হাউসের একজন মেম্বার, এনার থ্রুতে আমাদের দেশের যে সর্বোচ্চ পদাধিকারী রয়েছেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা ধরুন চিফ জাস্টিস, এনার কাছে একটা বার্তা পাঠানো যে এত সংখ্যক টিচার আজ রাজ্যে কি অবস্থায় আছেন, কিভাবে তারা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন, কিভাবে তাদের জীবন জীবিকা চলে গেছে, সন্তান সন্ততি বৃদ্ধ মা বাবাকে নিয়ে, অসুস্থ মা বাবাকে নিয়ে কিভাবে তারা পথে বসেছে, কিভাবে তারা মৃত্যু মুখাপেক্ষী হয়ে দাঁড়িয়ে গেছে। এই যে দুর্দশা, এই যে বিনা পাপে দোষী, বিনা অন্যায়তে আজকে যে আমাদের এই অবস্থাটা হয়েছে, এইটাকে তুলে ধরার জন্য আলোচনা কি হলো? দাদার সঙ্গে বেশ পজিটিভ আলোচনা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি, দাদা শুনেছেন। কারণ দাদা বলবো, উনি যেহেতু আমাদের জেলার প্রতিনিধি, আমাদের অনেকটা কাছের, আমরা পূর্ব পরিচিত অনেকে, তো উনি আমাদের সদর্থক বার্তা দিয়েছেন। উনি ওনার জায়গা থেকে সুপ্রিম লেভেলে চেষ্টা করবেন যাতে আমাদের একটা সুরাহা হয়, এবং সেই মতো করে উনি ব্যবস্থা করবেন, এই বার্তা উনি আমাদেরকে দিয়েছেন।